শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শিখবো আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বে এ অন্তস্থ অ এবং তে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেই সমাসটাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। আবার যে তৎপুরুষ সমাসে পূর্বপদ পরপদের অধিকরণ কারক স্থানীয় হয় তাকে বলবো আমরা অধিকরণ তৎপুরুষ সমাস। শিক্ষার্থী বন্ধু, এখন লক্ষ্য করো যে আমি লিখলাম যে রাত কানা, রাত কানা। তো কানাটা কখন আমরা ব্যাস বাক্য যদি করি তাহলে পাই রাতে কানা। এই যে পূর্বপদের যে বিভক্তির লোপে যে সমাস হলো সেই সমাসটার নাম হলো কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস। কেন? এখানে এ বিভক্তি লোপ পেয়েছে। কি বিভক্তি লোপ পেয়েছে? এ বিভক্তি লোপ পেয়েছে। শিক্ষার্থী বন্ধু, আরেকটি টেকনিক হলো রাত একটা সময় বোঝাচ্ছে। এই অধিকরণ তৎপুরুষ সমাস কখন হয় বা সপ্তমী তৎপুরুষ কখন হবে? যখন সময় এবং স্থান বোঝাবে। তাহলে রাতে কানা সময় বোঝাচ্ছে, রাতে কানা সময় বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন আরেকটি উদাহরণ আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো প্রাতকাল, প্রাতকাল না প্রাত ভ্রমণ, প্রাত ভ্রমণ। এখন দেখো প্রাত মানে কি? ভোরবেলা। তাহলে ভ্রমণটা আমরা কখন করছি? ভোরবেলা করতেছি, মানে একটা সময় বোঝাচ্ছে। যদি সময় বোঝায় তাহলে কি হবে? অধিকরণ তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ সমাস হবে। আর আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে আমরা লিখব যে প্রাতে ভ্রমণ, প্রাতে ভ্রমণ। এখন দেখো এই যে তে বিভক্তি এখানে কিন্তু প্রাত ছিল, এখানে এ বিভক্তি কিন্তু লোপ পেয়ে যে সমাস হলো সেই সমাসটার নাম হলো কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস। অকাল পক্ষ, অকাল পক্ষ। তো দেখো অকাল পক্ষ মানে কি? সময় বোঝাচ্ছে। তাহলে অকালে পক্ষ, অকালে পক্ষ সময় বোঝাচ্ছে। তাহলে সময় যদি বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী তৎপুরুষ সমাস। এখন আমরা স্থান আমরা দেখলাম সময় বুঝালে হয় অধিকরণ তৎপুরুষ, আবার যদি স্থান বুঝায়। যেমন দেখো গোলা ভরা, গোলা ভরা। এখন দেখো ভরাটা কোথায়? গোলায়। তার মানে গোলা একটা কিন্তু স্থান বুঝাচ্ছে, গোলা একটা স্থান বুঝাচ্ছে। ব্যাস বাক্য করলে আমরা পাই কি? গোলায়, গোলায় ভরা, গোলায় ভরা, গোলা ভরা। দেখো অন্তস্থ অ বিভক্তি লোপ পেয়ে আমার সমস্ত পদটা গঠিত হয়েছে সপ্তমী তৎপুরুষ সমাস বা অধিকরণ তৎপুরুষ সমাস। বন ভোজন, বন ভোজন। তাহলে বন ভোজনের ব্যাস বাক্য কি হবে? বনে ভোজন, বন ভোজন। বস্তা বন্দি, বস্তা বন্দি। তাহলে বন্দিটা কোথায়? বস্তায়। বন্দিটা হলো বস্তায় বন্দি, বস্তা বন্দি। তারপরে ধরো ভুলুণ্ঠিত, ভুলুণ্ঠিত, ভুলুণ্ঠিত। তাহলে ভূতে লণ্ঠিত, ভূতে লণ্ঠিত। ভূ মানে কি? পৃথিবী, স্থান বোঝাচ্ছে। এখানে বস্তা স্থান বোঝাচ্ছে, এখানে বন স্থান বোঝাচ্ছে, এখানে গোলা স্থান বোঝাচ্ছে। যদি স্থান বোঝায় তাহলে সেটা হবে কি? অধিকরণ তৎপুরুষ সমাস। জগৎ বিখ্যাত, জগৎ বিখ্যাত। তাহলে দেখো বিখ্যাতটা কোথায়? জগতে,
স্থান বোঝাচ্ছে। জগতে বিখ্যাত স্থান বোঝাচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী তৎপুরুষ সমাস জগতে। তারপর দেখো কিছু অধিকরণ তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ সমাস আছে যেগুলো, যেমন দেখো ভূতপূর্ব। তাহলে আমরা ব্যাস বাক্য এটা করব পূর্বে ভূত, ভূতপূর্ব। তার মানে এখন দেখো ব্যাস বাক্যের পূর্ব পদটা সমস্ত পদের পরপদে এসেছে। ভূতপূর্ব, অদৃষ্ট পূর্ব, পূর্ব, তাহলে পূর্বে অদৃষ্ট, অশ্নুত পূর্ব, পূর্বে অশ্নুত। ব্যাস বাক্য করবো আমরা পূর্বে অশ্নুত, অশ্নুত পূর্ব, দৃষ্ট পূর্ব, তাহলে পূর্বে দৃষ্ট, দৃষ্টত পূর্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম কি অধিকরণ তৎপুরুষ সমাসে যদি সময় এবং স্থান বোঝায় তাহলে সেটা নিশ্চিতভাবে হবে অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী।